আমরা নাকি সন্ত্রাসী, আমরা 2024-এর যোদ্ধা, আমরা 2024-এর বীর, আমরা কোনো দলের নয়, আমরা দেশের, আমরা জাতির সম্পদ, আমরা রাষ্ট্রের সম্পদ। আজকে শহীদ পরিবার যে জায়গায় জায়গায় কান্না করতেছে, আজকে আহতরা যে কান্না করতেছে, কি করেছেন আপনারা? কোথায় ছিলেন আপনারা? এটা আহতদের জন্য খুবই দুঃখজনক। আপনি আহতদের কাছে ক্ষমা চাবেন, জাতীয় ও রাষ্ট্রের কাছে, সকলের কাছে ক্ষমা চাবেন, এদেশের মানুষের কাছে ক্ষমা চাবেন। কারণ আহতদেরকে দাওয়াত দিয়ে শুধু আহতদের কথা হবে, আহতদের বাইরে কোনো কথা হবে না। তখন এক পর্যায়ে তার জাতীয় ঐক্য পরিষদের সভাপতি ও সেক্রেটারি যারা আছেন তারা বলেছেন যে ওখানে নাকি তাকে ছুরি দিয়ে জখম করা হয়েছে। আহতরা গিয়েছে হুইল চেয়ারে, আহতরা গিয়েছে লাঠি নিয়ে, আহতরা গিয়েছে কাঁধে হাত দিয়ে। আহতরা ছুরি পাবে কোথায়? আহতরা তো হাসপাতাল থেকে গিয়েছে, আহতরা তো আর কারো বাসা থেকে যায় নাই, ওখানে ছুরি উল্লেখ করা হয়েছে। আমার জানা সত্ত্বে যখন সে আমাদের ভাইদের উপরে হামলা করে তার নেতাকর্মীরা, আমরা বিতর্ক করার জন্য আমি আপনাদের কাছে বলতে চাই, জনগণ, সাধারণ জনগণ, আমাদের মা ও বাবাদের কাছে, যখন আমাদেরকে মারবে সে যেই দলই হোক না কেন, আমার জীবন বাঁচানোর জন্য তো আমি জীবন রক্ষা করব। এক পর্যায়ে তাকে আমরা ধাক্কা দেই, ধাক্কা দেওয়াতে সে বিভিন্নভাবে ওখানে দৌড়াদৌড়ির ভিতরে সে পড়ে যায়। পড়ে গিয়ে আমরা জানি তার মাথাটা হয়তো বা ফেটে গেছে, কিন্তু সে বলছে, তার নেতাকর্মীরা বলছে তারা ছুরি দিয়ে জখম করে হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা আহত ছাত্র জনতা সন্ত্রাস নয়, আমরা আহত ছাত্র জনতা গুন্ডা নয়। তারা তাদের বিভিন্ন পেজ থেকে, বিভিন্ন মিডিয়ার থেকে, তাদের ফেসবুক থেকে আমাদেরকে নিয়ে স্ট্যাটাস দিয়েছে যে আমরা নাকি সন্ত্রাসী। আমাদের ব্যাকগ্রাউন্ড আপনারা চেক করে দেখুন, আমাদের ব্যাকগ্রাউন্ড হাতিয়ে দেখুন। আমরা 2024-এর যোদ্ধা, আমরা 2024-এর বীর, আমরা যে কোনো স্বৈরাচার বিরোধী আন্দোলন করার জন্য প্রস্তুত। আমরা কোনো দলের নয়, আমরা দেশের, আমরা জাতির সম্পদ, আমরা রাষ্ট্রের সম্পদ। আমাদেরকে অপদস্থ করা হলে তাহলে এই দেশকে ও দেশের মানুষকে কারা ভালোবাসবে? আমরা এদেশের মানুষের পাশে থেকে আমাদের আগামী ভবিষ্যৎ, আমাদের জীবনটা আমরা উৎসর্গ করে দিতে চাই। আমরা আপনাদেরকে পাশে চাই, আপনারা আমাদের পাশে আসুন, আমাদের সাথে কথা বলুন। আজকে আমাদেরকে যে দল ইনভাইট করতেছে, যে দল আমাদেরকে নিয়ে কথা বলতেছে, বড় বড় কথা মিডিয়াতে লেকচার দিচ্ছে, এই আহতদের জন্য তারা কি করেছে? তারা অন্তর্বর্তীকালীন সরকারকে, তারা আগামী প্রজন্মে যে সরকার আসবে তাদেরকে ওইভাবে ব্লেম করে যাবে। তারা আমাদের জন্য কি করেছে? এই আহতদের জন্য তারা কি করেছে? আহতদের ফ্যামিলির জন্য তারা কি করেছে? তারা জবাব দেখ আহতদের কাছে, শহীদদের কাছে। আজকে শহীদ পরিবার যে জায়গায় জায়গায় কান্না করতেছে, আজকে আহতরা যে কান্না করতেছে, কি করেছেন আপনারা? কোথায় ছিলেন আপনারা? আপনারা কথায় কথায় বলেন 18 সাল থেকে, 19 সাল থেকে, 2000 সাল থেকে, বিভিন্ন সাল থেকে আপনারা রাজনৈতিক প্যানেলে জড়িত আছেন। আমরা বলতে চাই, আপনারা সাধারণ জনগণ, আমরা আপনাদের ভাই, আপনারা আমার ভাই। গণতন্ত্রের লক্ষ্যে, সোনার বাংলা করার লক্ষ্যে আমরা সকলের পাশে সব সময় থাকবো। ঠিক।